দিয়ে তাদেরকে সহায়তা করবে তদন্ত কমিশনকে, এবং আমরা আশা রাখি এবং বিশ্বাস রাখি তাদেরকে বের করে দ্রুততম সময়ের মধ্যে তাদের একটা দৃষ্টান্তমূলক সাজা অবশ্যই দিতে হবে, নতুবা জাতি এবং বিডিআর এই কলঙ্ক থেকে মুক্ত হবে না। আপনি যে প্রশ্নটা করেছেন, যেটা হত্যাকাণ্ডের বিচার যেটা হয়েছে, যারা সাজাপ্রাপ্ত, যেহেতু আদালতে বিচারাধীন, এই বিষয়ে আমাদের কোনো কথা নাই, এই বিষয়ে মহামান্য আদালত হত্যাকাণ্ডের বিচারে যে সকল বিডিআর সদস্যকে মুক্ত করে দেওয়া হয়েছিল ওইখানে তারা খালাস পেয়েছে, এবং অন্যান্য সকল বিচারে খালাস, বিডিআর এর বিচারে খালাস। কিন্তু 25-26 তারিখের ঘটনার পরে নবজ্যোতি কিসা নিউ মার্কেট থানায় বাদী হয়ে একটা বিস্ফোরক আইনে মামলা করেছেন, যে বিস্ফোরক আইনের মামলার আজ পর্যন্ত কোনো কার্যক্রম হয় নাই। আমাদের বিডিআর ভাইরা যারা নির্দোষ আছে, যাদের কোনো সাজাই নাই, তারা মানবেতর জীবন যাপন করতেছে। আমরা এই জন্যই সরকারের কাছে দাবি জানিয়েছি, বিস্ফোরক আইনে, বাংলাদেশের আইনে অনেকেই জামিন পেয়েছে, কিন্তু আমাদের এটা কার্যক্রম চলে না। এটা কার্যক্রম পরিচালনা করে দ্রুত পিপি নিয়োগ দিয়ে তাদেরকে যেন দ্রুত জামিনের ব্যবস্থা অথবা মামলা প্রত্যাহারের মাধ্যমে তাদেরকে কারামুক্তির ব্যবস্থা করা হয়। আর যারা হত্যাকাণ্ডের মামলায় জড়িত তাদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই, কারণ যেহেতু এটা বিচারাধীন বিষয়ে আমরা কোনো কথা বলবো। আর কারো কোনো প্রশ্ন? সদস্যরা শত্রুর সাথে, শত্রুর গুলির মুখে যুদ্ধ করেছে, বিডিআরের সদস্যরা সীমান্তে শহীদ হয়েছে, বিএসএফ দেরকে আমরা প্রতিহত করেছি। আপনারা দেখেছেন ইতিহাস, স্বাধীনতার পরবর্তী সময়ে বিডিআরের সাথে সম্মুখ যুদ্ধে কোনোদিন বিএসএফ আমাদের সাথে পারে নাই। তো আমাদের এই সুশৃঙ্খল বাহিনীকে ধ্বংস করা হয়েছে। আমরা যৌবনটা সীমান্তে বিলিয়ে দিয়েছি এদেশের মানুষের জন্য। আমরা এই বয়সে এসে আর কোনো কাজে আমরা যেতে পারছি না। আমরা পরিবার পরিজন দিয়ে মানবতার জীবনযাপন করছি। সন্তান যখন প্রশ্ন করে, বাবা তুমিও তো চাকরি করতে, আজকে কেন তোমার চাকরি নেই, আমরা কেউ তার প্রশ্নের জবাব দিতে পারি না। আমরা শুধু এতটুকু কথাই বলতে চাই, বিশ্ব মানবতার দূত, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেব, আপনি মাননীয় প্রধান উপদেষ্টার দায়িত্বে পেয়েছেন। আপনি সহ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সরকারে যারা আছেন, আমাদের বিষয়টাকে গুরুত্বের সাথে বিবেচনা করে আমরা যাতে পুনরায় আমাদের চাকরিতে যেতে পারি। আমরা নিরপরাধ হয়ে জেল খেটেছি, পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে আছি। আমরা যাতে চাকরিতে যেতে পারি তার জন্য একটা সুব্যবস্থা করে দিবেন। আপনার মৃত্যুর পূর্বে আমাদের পরিবারের কাছ থেকে, দেশের কাছ থেকে, জাতির কাছ থেকে, সমাজের কাছ থেকে এই কলঙ্ক মুক্ত হতে চাই। এটি আমাদের আশা এবং প্রত্যাশা। আপনাদের সমর্থন চাই, সাংবাদিক ভাইদের সমর্থন চাই, দেশের 18 কোটি মানুষের সমর্থন চাই। আমরা এই মাটির সন্তান, আমরা কোথাও থেকে আসি নাই, আমরা বাংলাদেশেই বড় হয়েছি, এই বাহিনীতেই আমরা চাকরি করেছি। যাক, অনেকটা আমি আবার আপ্লুত হয়ে পড়লাম। আচ্ছা, আরেকটি প্রশ্ন করি, এই বিডিআর এর ঘটনার পিছনে মূল কে কে জড়িত এটা একটু ইন্ডিকেট করবেন। আর আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনারা তাদের কোনো শাস্তি দাবি করবেন কিনা? না, আমরা অবশ্যই ইতিমধ্যে ঘোষণা করেছি এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের সম্মুখে কিছু লোক জড়িত আছে, তার নেপথ্যে কিছু নায়ক আছে। দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসাবে এই সুশৃঙ্খল বিডিআর বাহিনীকে ধ্বংস করা হয়েছে। আপনারা জানেন কি আর কিছুদিন পূর্বে পাদুয়া এবং বড়াইবাড়ি সীমান্তে বিএসএফ আমাদের কাছে ব্যাপক হারে পরাজিত হয়েছিল। তো আমরা বিশ্বাস করি এই সরকার যে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করবেন, সেই তদন্ত কমিটি সুন্দর তদন্তের মাধ্যমে সকল অপরাধীদেরকে খুঁজে বের করবেন। তার জন্য তৎকালীন বিডিআর পিলখানাতে যারা কর্মরত ছিল, যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, আমাদেরকে যে কোনো সময় ডাকলে আমরা যে কোনো মুহূর্তে এই